প্রবাসী জীবনে কিন্তু আমাদের মাঝে মাঝে এমন দিন আসে যে অনেক রকমের রান্না একসাথে করা হয়ে থাকে। আজকের ভিডিওটা সেরকমই, অনেক রকমের রান্না একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক রকমের রান্না। তো আমার আম্মু তো এদিকে মুড়িঘণ্ট করবে, আর আম্মুর হাতের মুড়িঘণ্টের কিন্তু কোনো তুলনাই নাই। আর আমরা মুড়িঘণ্ট খাওয়ার জন্য কখনো যদি বড় মাছ কিনি, মাথাটা রেখে দিই যাতে আম্মুর হাতের মুড়িঘণ্ট খাওয়া যায়। মুড়িঘণ্টের জন্য আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলেন যে মাছের মাথা কাটা অংশগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমার আম্মু মশলাগুলোকে কষিয়ে দিচ্ছে। ডিটেলসে না বলি, আর মশলাগুলো কিন্তু মুড়িঘণ্টের জন্য ভালো করে কষাতে হবে। আর মুড়িঘণ্ট কিন্তু নারকেল দুধ দিয়ে খায় আমাদের অঞ্চলের লোকজন। আপনাদের কার কার অঞ্চলে নারকেল দুধ ইউজ করে জানাতে পারেন। অনেকে কিন্তু অ্যাভয়েড করে। আর মুড়িঘণ্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে যে কি মজা লাগে, আবার স্পাইসি হলেও ভালো লাগে। তো আমার আম্মু ভালো করে সব মশলাগুলো কষিয়ে দিচ্ছে। আর ওদিকে আমি তো লাউ দিয়ে ডিম চড়িয়ে দিয়েছিলাম। আজকে একেবারে দেশের মতন করে লাউ দিয়ে ডিম রান্না করব। আর লাউ দিয়ে ডিম তো আমার খুবই ভালো লাগে। আর আমার আম্মু এদিকে মুড়িঘণ্ট করতেছিল। আর মুড়িঘণ্টের মশলা কষানোর কালারটা কিন্তু খুব চলে আসছে। এদিকে মুগ ডাল ভেজে তারপরে ভিজিয়ে রাখছিল। আর মুগ ডাল যখন ভাজি করে তখন যে গন্ধটা আসে, এই গন্ধটা কিন্তু আমার এত বেশি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। আর এই যে মুগ ডালটাকেও এখন চুলার উপর দিয়ে এটাকে একটু কষাবো, আর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিল। রান্না কিন্তু বলতে পারেন একটা আর্ট। রান্না যতটা আপনি ধৈর্য সহকারে করবেন তত বেশি মজা হবে। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছের মাথাগুলা। আর এটা ছিল মৃগেল মাছের মাথা। তো মৃগেল মাছ কিনেছিলাম কিছুদিন আগে, সেটার মাথা দিয়ে মুড়িঘণ্ট করলাম। অপরদিকে আমি একটা প্যানে বা প্রেশার কুকারের ভিতর এখন একটা মজার জিনিস রান্না করব। সেটার জন্য দিয়ে দিচ্ছি সমস্ত ধরনের মশলা। আর এই মশলাটা হলো পেঁয়াজ আর কাঁচা মরিচ একসাথে ব্লেন্ড করে নিছিলাম, যে এখানে শুকনো মরিচের পরিমাণ খুবই কম দিব। আর রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আর এইখানেও কিন্তু মশলাটাকে আমি আজকে প্রথমে একটু কষিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে পরবর্তীতে এই খাবারটাতে বাগার দিতে পারেন, কিন্তু আমি প্রথমে গোশ কষানোর মশলাটা যেরকম কষায় এইভাবে করে আজকে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের আদা। যাই হোক, সব ধরনের গোশের মশলা যেমন এরকম মশলা দিয়ে দিচ্ছি। আর বললাম তো আজকে হরেক রকমের রান্না, যার কারণে কিন্তু সবগুলা ভিডিও একই রকম নাই। এদিকে আমার মুড়িঘণ্টটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এলাকায় কিন্তু ভাজা জিরার গুঁড়া প্রতিটা খাবার রান্নার শেষে এটা ইউজ করে। আর ইউজ করার পর এটাকে আমরা ঢেকে দিই, তাহলে স্মেলটা কিন্তু খুব ভালো থাকে। এবার চলে আসি আমার প্রেশার কুকারের ভিতরে মশলা কষানোর ভিতরে। এখানে দিয়ে দিচ্ছি 2 স্পুনের মতন লবণ। আর দিয়ে দিচ্ছি হালকা সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া খুব বেশি ইউজ করব না, কারণ পেঁয়াজের সাথে আমি 6 থেকে 7 পিসের মতন কাঁচামরিচ বেটে দিয়েছিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। প্রেশার কুকারে রান্না করতে একটু নাড়াচাড়া করতে সামটাইমস সমস্যা হয়, কিন্তু যার কারণে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস কষানোটা আগে কষিয়ে নিই, তাহলে নাড়াচাড়া করতে অত বেশিটা প্রবলেম হয় না। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু গরম মশলার ছাল বা এলাচ। আর দিয়ে দিচ্ছি হালকা একটু পানি, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। পোড়া লাগলে কিন্তু একটা খুব বাজে রকমের স্মেল বের হয়, আর এই স্মেলটা কিন্তু খাবারের থেকে দূর করতে খুব সমস্যা। আর এখন দিয়ে দিচ্ছি আমি গরুর একেবারে ফ্রেশ কেটে রাখা ধুয়ে পায়া। আর এই পায়াগুলো কিন্তু আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসছি তখনই কিন্তু খুব সুন্দর করে ওরা মেশিন দিয়ে কেটে নিয়েছে। আর আপনারা যারা আমার গরুর নেহারির ভিডিওটা দেখতে চান, তারা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন। আর কারো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন, আমি আপনাদের এই পায়া রান্নার যে রেসিপিটা, সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কপি লিঙ্ক করে পাঠিয়ে দিব। আর গরুর পায়াটা দিয়ে কিন্তু বেশি নাড়ানো চড়ানো যাবে না, কারণ প্রেশার কুকারে যেহেতু রান্না করতেছি এখানে স্পেসের একটা বিষয় আছে। আর এই গরুর পায়াটা কিন্তু অনেক বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন পিসগুলা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক বড়। যার কারণে আমি কিন্তু মশলাটা আগেই কষিয়ে নিলাম। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন একটু গরম হবে, থকবগে হবে, তখন কিন্তু আমি প্রেশার কুকারটা ঢাকা চাপা দিয়ে দিব। আর আমি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া। আর এখন কিন্তু পায়াটাকে আমরা একটু জাল দিয়ে এরপরে
তারপরে হলো প্রেসার কুকারে যে শীষটা বাজাতে হয়, মুখটা ঢাকার পরে ওই শীষগুলা দিবে। আর এই শীষগুলা হলো 15 থেকে 20টার মতন শীষ দিলেই হলো নর্মালি পায়া হয়ে যায়। তো নর্মালি আমি পায়ের রান্না শেষ হয়ে গেল। আর এখনই তো বিকালবেলা চলে গেলাম আমি আর আমার নিজ বাসার পাশে টেস্কোতে একটু ওর মিল্ক কেনার বাকি ছিল। আর ওকে একটা প্রোটিনের যে নাটস ছিল, কিছু নাটস হলো অ্যাড করা, আর এটা সল্টেড করা ছিল, আবার একটু চিলি ফ্লেভারও ছিল, যার কারণে ওকে কিনে দিলাম, কারণ ও বিকাল হলে একটু নাটস খেতে পছন্দ করে। আর এই কস্তা ইনস্ট্যান্ট কফিটা কিন্তু আমরা নিয়েছিলাম, আর কস্তা ইনস্ট্যান্ট এই কফিটা কিন্তু বেশ ভালো। আর এটা একেবারে গ্রেনেড করা থাকে, আর একদম মানে কোনো ঝামেলা নাই, জাস্ট একটু মিল্ক বা কফি মেট ইউজ করলেই হয়ে যায়। আর ওকে একটা আইসক্রিমের জন্য কোন কিনে দিলাম। আর বেসিক্যালি নিতে আসছিলাম ওর খাবারের মিল্ক। তো এখান থেকেই তো টেস্কো থেকে আমরা কোন আইসক্রিমের এই যে কোনগুলা কিনে নিয়ে বাসায় বসে আমরা এখন মানে নিশ্চিন্তে আইসক্রিম বানাতে পারবো। আর এখন আমরা হোল মিল্কটা ওকে দিচ্ছি না, স্কিম মিল্কটা দিচ্ছি ইদানিং। আর প্রতিদিন স্কিম মিল্ক দিই না, প্রতিদিন হলো মানে একটা হোল মিল্ক শেষ হলে একটা স্কিম মিল্ক নিই, আবার স্কিম মিল্ক শেষ হলে হোল মিল্ক নিই, মানে দুইটার কম্বিনেশন করেই দিচ্ছি। তো যাই হোক, এখন এখানে পে করার পালা, পে করে দেন আমরা এখন বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার পর তো মাগরিবের অক্তের কাছাকাছি চলে আসছি, মাগরিবের অক্ত হয়ে যাচ্ছে। আর দ্রুত করে এখন বাসায় যেতে হবে। আর বাসায় যেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর হলো সন্ধ্যা একটু নাস্তা টাস্তা করব। এই তো আমাদের আজকের দিনটা কিন্তু এইভাবে হরেক রকমের রান্নায় কাটছে। আর এই কিন্তু শেষ না, তারপর আমার জামাই তো বাসায় চলে আসছে। আর নেহারি মানেই পরোটা, তাকে প্রথমে একটা পরোটা দিয়েছিলাম, বলছিল আমাকে একটা দিতে, তারপরে দিলাম আরেকটা। আর তার কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছিলাম যে নেহারি কেমন হয়েছিল। জোর করে বললেও সে ভালোই বলবে, কারণ আমার নেহারি তার খুবই পছন্দ। আর নেহারিটা দেখতেই পাচ্ছেন, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট না, জাস্ট 5 থেকে 6 ঘন্টা পরের ভিডিও এটা। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে সে কিন্তু খুব সুন্দর করে সফট নেহারি মানে ছিঁড়ে খাইতেছে। তো নেহারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর লবণ কাঁচামরিচ খুবই পারফেক্ট। আর নেহারিতে আমরা কাঁচামরিচ কেন ইউজ করি জানেন? কাঁচামরিচ ইউজটা যদি করা হয়, নেহারি তো অনেক প্রোটিন বা অনেক ক্যালসিয়াম থাকে এটাতে। সো এখানে হলো যদি শুকনা মরিচ দেওয়া হয় বেশি পরিমাণে, তাহলে কিন্তু ঝোলটা ওইভাবে করে খাওয়া যায় না। আর তাছাড়া পেট খারাপ বা একটা ফুড পয়জনিংয়ের একটা বিষয় থাকে গ্যাস্ট্রিকের। তো এজন্য আমি নেহারিটাতে কাঁচা মরিচটা দিয়ে স্পাইসিটা করি, আর কালারের জন্য হলো শুকনা মরিচের গুঁড়াটা ইউজ করি। আর আমার নেহারির কালারটা কেমন হয়েছে আপনারা কিন্তু সঠিক মতামত জানাবেন আমাদের। তো এই যে আমাদের বাসায় কিন্তু বার্থডে লেগেই থাকে, আর এখানে থেকে এটা আমরা খুলি না। যখন যার বার্থডে হয় তার জন্য একটু বেলুন টেলুন চেঞ্জ করে আমরা এখানেই সুন্দর করে ডেকোরেট করি। আর এই তো তাকে হলো নেহারি দিয়ে দিলাম, আবার পরোটা আর একটা ভেজে নিয়ে আসছি, কারণ একটা পরোটাতে হলো না। আর যেহেতু মজা হয়েছিল, সে আরও সুন্দর করে খাচ্ছিল। তারপরে বললো যে আর একটু জাল দিয়ে রাখি যেন এটা নষ্ট না হয়, বা আর একটু জাল দিলে নেহারি কিন্তু যত জাল দেওয়া হবে, জাল দিতে দিতে কিন্তু একটা টেস্টটা কিন্তু আরও বাড়ে। তো নেহারিটা এত সফট হয়েছিল, আর সিদ্ধটাও কিন্তু একেবারে পারফেক্ট। দেখতেই পাচ্ছেন হাড় থেকে কিন্তু যে নেহারির যে চামড়া বা যেটা বলেন সেটা কিন্তু একেবারে অনেকটা ছাড়িয়ে গেছে। মানে এটা কিন্তু সিদ্ধ হওয়ার বেশির কারণে। তো সিদ্ধ হওয়াটাও ভালো, কারণ সিদ্ধ যদি না হয় শক্ত নেহারি এভাবে করে খাওয়া যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের নেহারির এই পর্বটা কিন্তু আমার মানে সবাই খুব বেশি পছন্দ করছে। বাসায় আমার আব্বুকেও দিয়েছিলাম, সেও খুব বেশি পছন্দ করছে। তার জন্য টমেটো, ধনিয়া পাতা, মানে আদা কুচি, লেবু দিয়ে সুন্দর করে তাকে সকালে নাস্তা হিসাব করে দিয়েছিলাম, সে খুব পছন্দ করছে। আর এখানে একটু বাচ্চাদের জন্য এবার রান্না করে নিব চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাইটা হলো এখন আর দেখাবো না কিভাবে মেরিনেট করছি, কিন্তু বাচ্চাদের জন্য এই ইনস্ট্যান্ট চিকেন ফ্রাইটা কিন্তু আমাদের বাসায় সবাই বেশি খুব পছন্দ করে। কারণ কি, এই চিকেন ফ্লেভারটা হলো অনেক বেশি সুন্দর। কারণ আমি এখানে এই নর্মাল চিকেন ফ্রাই করতেছি ঠিক আছে, কিন্তু আমি এখানে কিছু তান্দুরি মশলা ইউজ করি, যেটা ফ্লেভারটা একেবারেই চেঞ্জ করে দেয় চিকেন
ফ্রাইয়ের আর চিকেন ফ্রাইয়ের ভিতরে কোনো মশলা মানে ঢুকতে বাকি থাকে না। আর তাছাড়া অনেক সময় আসে না যে ইনস্ট্যান্ট খেতে হবে কিন্তু চিকেন মেরিনেট করা না, বা অনেকে চিন্তা থাকে যে চিকেন অনেক টাইম মেরিনেট করে নিতে হবে, কিন্তু এই মশলাটা ইউজ করলে আপনারা যে কোনো সময় ইনস্ট্যান্ট খেতে পারবেন। তারপরে বাসায় আবার তৈরি করে নিলাম একটু পাটিসাপটা পিঠা। আর আজকের ভিডিওটা কিন্তু সার্থক, কারণ কি আমি বলেছিলাম প্রথমেই হরেক রকমের রান্না হবে আজকে আমাদের ভিডিওতে। তো অনেকগুলো রান্না কিন্তু এক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি খুব কম ভিডিও দিয়ে আগে থেকেই বললাম, কারণ দেশের পরিস্থিতি ভালো না, যার কারণে এখন আমার ওইভাবে করে ভিডিও করতে মন চায় না। আর তাছাড়া শুধুমাত্র পেজের মানে রিচের একটা ব্যাপার আছে, যেহেতু আমি পেজটাকে কন্টিনিউয়াসলি চালাচ্ছি। সো আমি যদি এখানে ভিডিও না দিই তাহলে একেবারেই রেড সিগন্যাল চলে আসে। সো সেহেতু আমি কিছু ভিডিও শেয়ার করি। তার মানে এটাই ভাববেন না যে দেশের মানুষ খুব খারাপ আছে, আমরা খুব ভালো আছি। আর এটা কিন্তু এমন না যে একদিনের ভিডিও, আজকে আমি একদিনেই সব খেয়েছি। তবে একদিনেই আজকে আমাদের সবার যেহেতু হলিডে ছিল, জন্য রান্নাবান্না একটু বেশি ছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। আর পাটিসাপটা কিন্তু আমাদের বাসার প্রতিটা মানুষ খুব পছন্দ করে। আর আজকের পাটিসাপটাগুলো কেন জানি আল্লাহর তরফ থেকেই একটা নিয়ামত, সবগুলা পাটিসাপটা পিঠা একেবারেই পারফেক্ট হচ্ছিল। জানি না কেন, হয়তো আপনাদের দোয়া আর যে খেতে চাইছে তার মনের আশা আল্লাহ পূরণ করে দিচ্ছে। আর প্রতিটা পাটিসাপটা পিঠা অনেক পারফেক্ট ছিল। আর ভিডিওটা আর বেশি লং করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আসার পর্যন্ত আল্লাহ হাফেজ।